সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল। গ্রাম বাংলার একটা সুন্দর দৃশ্যে, একটা সুন্দর দিনে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমার চ্যানেল হ্যাপি বুদ্ধি। আমি মাম্পি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা সুন্দর গ্রাম বাংলার পরিবেশ। সারাদিনটা সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো সকালে উঠে বাইরে কিছুটা প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে ঘুম থেকে উঠে জানালাগুলো খুলছি। ওই দিকে জানালাগুলো খোলাতে ওই দিকের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, মানে ঘরের দিকে। এটা হচ্ছে ব্যালকনি। তো এটা হচ্ছে ব্যালকনি, জানালাগুলো খুলে এখন এদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজে ঘেরা। তাই এই দৃশ্য শেয়ার না করতে পারলে নিজেকে ভালো লাগবে না। প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর। তো আজ হচ্ছে সেই শুভ দিন, যে দিনটার জন্য আমাদের এখানে আসা। তো দুটো দিনের জন্যই আমাদের আসা হয়েছিল। এক হচ্ছে মন্দিরের পুজো, আর এক হচ্ছে মুখে প্রসাদ। তো আজ হচ্ছে আমার বান্ধবীর ছেলের মুখে প্রসাদ। তো তার তোড়জোড় চলছে এখানে। তো রান্না বান্না করছে। এখানে মাংস কাটা হচ্ছে, খাসির মাংস গোটা নিয়ে এসে কাটা হচ্ছে। দেশ পাড়াগার দিকে না একটা অন্যরকম ব্যাপার। আমাদের এখানে কি হয়, মাংস একেবারে কাটিয়ে ঠাটিয়ে কিনে নিয়ে আসা হয়, কিন্তু এখানে সব কিছু নিজেরা নিয়ে এসে বাড়িতেই কাটাকুচি করে রান্না হয়। তো ওদিকে সব রান্না বান্না হচ্ছে। সকালের টিফিনে আমি আজকে চিড়ে খেয়েছি। তো তারপর চলে এলাম এখানে পুকুরে স্নান করব বলে। কিছু জামা কাপড় নিয়ে এসেছি, যেগুলো কাচবো, কেচে একেবারে স্নান করব। আর এই সময়টাই আমার সবথেকে বেশি ভালো লাগে পুকুরে যেতে। আমার ছেলেকে কি বলবো, আমার নিজেরই যে কি ভালো লাগে। আর গিয়ে বসে বসে জামা কাপড় কাচতে। তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে এসে এখানে মেলে দিচ্ছি। আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আজ আমি এই শাড়িটা পরেছি। তো একটা হলুদ রঙের জামদানি নিয়ে এসেছিলাম পরবো বলে, কিন্তু বৃষ্টি বাদলের দিন বলে আর সেই শাড়িটা ভাঙা হয়ে ওঠেনি। তো এখানে একটা নতুন শাড়ি আমার বান্ধবী দিয়েছিল, তো সেই শাড়িটা পরেই ঠাকুরের কাজবাজ করেছি আমি। আর আমার নতুন শাড়িটা ভাঙেনি। জামা কাপড়গুলো মেলার পর ছাদের যে এত সুন্দর একটা দৃশ্য, এটা যদি একটু না দেখে যাই নিজেকেও ভালো লাগে না। তো আপনাদেরকেও শেয়ার করলাম, কারণ এরপরে আর আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারবো না, কারণ আগামীকাল আমরা বাড়ি চলে যাব। জীবনে এটাই আমার সবথেকে বড় শখ, যে নিজের একটা সুন্দর ছোট্ট ছাদ হবে, আর তার মধ্যে এরকম সুন্দর সুন্দর গাছ লাগাতে পারবো, যেটা আমি নিজের হাতে সুন্দর করে যত্ন করে তৈরি করি। ভগবানের ইচ্ছা থাকলে আর আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই কোনো না কোনো দিন করতে পারবো। তো এখানে যেখানে আমাদের হবে বাচ্চার মুখে প্রসাদ বা রাইস সেরেমানি, তো সেই জন্য এই জায়গাটা আমরা নিজেরাই কিন্তু সাজিয়েছি। কেমন হয়েছে বলবেন। কোনো বাইরের লোক দিয়ে সাজানো হয়নি, নিজেরাই ঘরে সাজিয়েছি। এখানে চলছে যত সব নিয়ম কানুন বিধি, সেগুলো হচ্ছে। তো বাচ্চাকে নিয়ে গিয়ে এবার স্নান করানো হবে, তার আগে যেসব নিয়ম কানুনগুলো ছিল তো সেগুলো। যেহেতু ও ছেলে, আমার বান্ধবীর ভাইয়ের ছেলে, তো সেই জন্যই 6 মাসে ওর মুখে প্রসাদ হচ্ছে। তো এই জায়গাটা এতটাই ভালো লাগছিল। এখন হচ্ছে ওর গায়ে হলুদ দিয়ে ওকে স্নান করানো হবে। আপনারা তো জানেনই, মুখে প্রসাদ মানেই হচ্ছে বিয়ের অনুষ্ঠানের মতোই সব কিছুই করতে হয়। বেশ ভালো দৃশ্য, কিন্তু কিছু কিছু দৃশ্য আমি কেটে দিয়েছি এখান থেকে, না হলে জানি না হয়তো স্ট্রাইক হতে পারে বা কিছু হতে পারে, এই জন্য আমি সেই সব জায়গাগুলো কেটে দিয়েছি। আসলে বুঝতেই পারছেন, ছোট বাচ্চা স্নান হচ্ছে বলে কথা। তো সেইগুলোকে আমি বাদ দিয়েই একটা ছোটোর মধ্যে ভিডিও করার চেষ্টা করেছি। খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। আমাদের কলকাতা শহরের নিয়ম আর এদের নিয়মের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আর তার থেকেও বড় কথা, ভালো লাগার ব্যাপার। তো ফাইনালি এখানে মুখে প্রসাদ চলছে, 5 রকম ভাজা আর পরমায়ু বা পরমান্ন। মামা এখানে মুখে ভাত দিচ্ছে, আর খুব সুন্দরভাবে কিন্তু ও মুখে ভাতটা গ্রহণও করছে। বেশ ভালো লাগছে। এই দিনটা খুব আনন্দ করছি, খুবই আনন্দ করছি। আগে আরও দেখতে পাবেন।
কারণ এই তো হয়ে গেল যেই জন্য আমাদের আশা। তো এই দিনটাকে তো আমাদের আনন্দ উপভোগ করেই কাটাতে হবে। মুখে প্রসাদের সব অনুষ্ঠানটাই মন্দিরের মধ্যেই সম্পন্ন করা হয়েছে। আর তারপর সেখানে চলছে আশীর্বাদ করছে। আসলে যে যা দিয়ে আশীর্বাদ করবে, বাড়ির লোকেরা বা বাইরের লোকেরা যে যা দিয়ে আশীর্বাদ করছে, তো এখন হচ্ছে সেই পর্ব। তো এটা হচ্ছে বাচ্চার দিদা। তো দিদা এখানে আশীর্বাদ করেছে চেন দিয়ে, মানে মামা বাড়ি থেকে চেন আর কোমরের বিছে দিয়ে আশীর্বাদ করেছে। ওর কিন্তু একটুকু কান্না নেই, দেখুন কি সুন্দর। সব থেকে ভালো ব্যবহার হচ্ছে ওর এইটাই, কোনো কান্নাকাটি নেই, কোনো কিছু নেই। দিদার পরে চলে এসেছে দাদু। দাদু মানে হচ্ছে এই বাড়ির ঠাকুরদা, মানে হচ্ছে বাবার বাবা। তো যাই হোক, আমি যাকে কাকু বলে ডাকি, সম্বোধন করি, মানে আমার বান্ধবীর বাবা। তো কাকু এখানে আশীর্বাদ করছে নাতিকে, নাতি বলে কথা। তো কাকু এখানে একেবারে আশীর্বাদ করে নিচ্ছে। তো কাকু একটা চেন দিয়েই আশীর্বাদ করেছে। তো সবাই সবার মতন করে যে যেরকমভাবে পারছে। আর এটা কিন্তু যেমন তেমন চেন নয়, এটা কাকুর খুব স্পেশাল একটা চেন, যেটা নিজের পাওয়া, নিজের মানে খুব একটা আশীর্বাদের জিনিস, যেটা নাতিকে দিয়ে দিল আশীর্বাদ হিসাবে। এগুলো কিন্তু বড়দের আশীর্বাদ, জানেন তো। গিফটটা কিন্তু বড় কথা নয়, যে যাই দিক না কেন সেগুলোর সাথে কিন্তু একটা আশীর্বাদ সবসময়ের জন্যই থেকে থাকে। তো এটা হচ্ছে আমার বান্ধবীর ভাই, মানে এই বেবিটার বাবা। তো ওরই ছেলের মুখে প্রসাদ হচ্ছে আর বাবা আশীর্বাদ করছে, দেখুন। ফাইনালি চলে এসেছে আমার বান্ধবীর আশীর্বাদ চলছে। তো এরপর ওর বোন আশীর্বাদ করবে আর ওর মা আশীর্বাদ করবে। সবারটা তুলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই পরিবারের কয়েকজনেরটাই আমি আমার ভিডিওতে রেকর্ড করে নিয়েছি। তো যাই হোক, আপনারা ভিডিওটা এনজয় করুন, আশা করছি ভালো লাগবে। তো আমার বান্ধবীও একটা ব্রেসলেট দিয়েছে, তো সেই ব্রেসলেটটার মধ্যে ওর নাম লেখা রয়েছে, আর ওর নাম কিন্তু আয়ুষ। তো ব্রেসলেটটার মধ্যে একটা সুন্দর করে নাম লিখে দিয়েছে খোদাই করে। তো সেইটাই ওকে ওর পিসি, মানে এটা হচ্ছে ওর বড় পিসি, পরিয়ে দিচ্ছে হাতে। তো চলুন।
সারাদিন তোলমাটি ঘোল করে এবারে হচ্ছে আপনাদেরকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখানোর পালা, আর নিজেও ঘুরে দেখব। আর প্রভু তো প্রত্যেকবার আসতে পারে না, তো প্রভুকেও নিয়ে যাব। আমরা এখন যাচ্ছি আমার বান্ধবীদের জমির ক্ষেতে, যেখানে চাষবাস করা আছে। সেখানে কিছু জিনিসপত্র, আনাজপত্র নিয়ে আসবো। এটা হচ্ছে আমার বান্ধবীদের ছাগল, অনেকগুলোই ছাগল আছে। তো এখন যাচ্ছি। আর ধানের যে শীষগুলো বেরিয়েছে, মানে ধান গাছগুলো হয়েছে, কি দারুণ কি দারুণ! এই দৃশ্যটা দেখার জন্য আসা, কারণ এই দৃশ্যে, এই প্রাকৃতিক জায়গাতে একটু থাকলেই যেন শরীরটা কিন্তু ভালো হয়ে যায়। তো সবাইকে ছেড়ে সব কিছুর মাঝখান থেকে একটু সময় বার করে চলে এসেছি আমি আর প্রভু, কেউ আসেনি। বেশ ভালো লাগছে না? দেখুন কি সুন্দর সবুজে ভরা। এইটা হচ্ছে লাউ শাক। তো এখন এই লাউ শাক গাছে দেখুন না, আমাকে প্রভু ভিডিওটা যেহেতু করেছে, তো সেই জন্য প্রভু আমাকে ক্যাপচার করার চেষ্টা করছে। আর এই যে লাউ শাক গাছ, এখান থেকে পারবো একটা ছোট্ট দেখে লাউ বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। কী যে ভালো লাগে আমার এই সবগুলো করতে। তো এখন হচ্ছে লাউ পাড়ার পালা। আর এই যে চারিদিকটা দেখুন কি সুন্দর করে উঁচু করে জমি করা রয়েছে, সেগুলোর মধ্যে খেতে চাষ করা হয়। আর নিচে হচ্ছে পুকুর, যার মধ্যে মাছ আছে, মাছ ধরা হয়। দেশের দিকে, গ্রামের দিকে কিন্তু এটাই সবচেয়ে বড় সুবিধা। জমি থেকে শাক সবজি তুলে নিয়ে আসো, আর পুকুর থেকে একটু মাছ তুলে নাও। ঘরে যদি হঠাৎ করে অতিথিও চলে আসে, কোনো কিছুর অসুবিধা হয় না। পুকুরে একটা জাল ফেলে দিলেই কিন্তু বেশ ভালো মাছ উঠে আসে। আর জমিতে তো শাক সবজি থাকেই। তো যেগুলো তুলছি বেগুন, তো বেশ কিছু বেগুন হয়েছে, তো বেগুন তুলবো, এখান থেকে তুলবো লাউ, কিছু সজনে ডাঁটা, বক ফুল, এই কটা জিনিস নিয়ে যাব। কলমি শাক, লাল শাক, মানে যা যা রয়েছে সবই তুলতে কিন্তু বেশ ভালো লাগছে। আমরা যেহেতু এগুলো পাই না, তাই জন্য এগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার তো বিশেষ করে, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, আমি যখনই আমার বান্ধবীর বাপের বাড়ি যাই তখনই কিন্তু আমি ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসি। এদিকে টমেটো হয়েছে। আসলে কি বলুন তো, এত কিছু চাষ করে, কিন্তু ওরা আর এসে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওদের আর রান্না করে খায় না। ওই হয়তো মাসে একবার আসে, তাতে অর্ধেক জিনিস পচে যায়, নষ্ট হয়ে যায়, এই হচ্ছে কথা। আমি এখান থেকে বেশ কিছু জিনিস তুলে নিয়ে গেলাম। তো এখানে হয়েছিল শীতের সবজি, শীতের সবজিগুলো হয়ে শুকিয়ে নষ্ট হয়ে গেছে, কেউ খায়নি। এটা যদি আমাদের ওখানে হতো, কি করতাম আমরা, আফসোস করি। দেখুন বাঁধাকপি, দেখুন ফুটে গেছে, সব বাঁধাকপি ফুটে গেছে, খাওয়ার লোক নেই। কত বাঁধাকপি, খাওয়ার লোক নেই। তবুও আমি এবারে শীতের সিজনে এসেছিলাম, এসে কিছু ওলকপি, ফুলকপি, মূলো এসব নিয়ে গেছিলাম। তাতে করেও এখনো পর্যন্ত এত কিছু রয়েছে। তো সারাটা দিন যেভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর রাত্রির বেলাটা কিন্তু আমরা খুব এনজয় করেছি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে, সবাই একসাথে ঘুমিয়ে একটা আলাদাই দিন কাটিয়ে ফেলেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।